কে জামাত ইসলামী, কে ইসলামী আন্দোলন, কে খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস, এগুলো সাধারণ মানুষ বুঝারও চেষ্টা করে না, বুঝেও না। সবাই বুঝে ইসলাম মানি, সব হুজুর এক, সবারটাই ইসলাম। আলাদা আলাদা যদি বলি অমুক আমার না, আমি আমার, তখন মানুষ বিভ্রান্তের মধ্যে পড়ে যায়। এই কারণেই ইসলাম বাংলাদেশের জমিনে অনেক দুর্বল পয়েন্টে দাঁড়ানো। না হয় আলেম ওলামা যদি এক প্ল্যাটফর্মে আসে, এ সোনার বাংলায় দাঁড়িয়ে কোনো নাস্তিক, কোনো বেঈমান কথা বলার সাহস পাবে না। কিন্তু কোটি কোটি টাকা ব্যয় করা হচ্ছে কিছু মুনাফিকদের মাধ্যমে, যেন আলেমরা এক হতে না পারে। বড় কঠিন হালাত, বড় আশ্চর্য লাগে। জীবনে ভাবার মতো না যে এরা এরা হুজুর এক হবে। কিন্তু আল্লাহর শুকর যে ওলামায়ে কেরামের মাঝে ইসলামের ব্যানার ভিন্ন ভিন্ন থাকলেও নির্বাচন কেন্দ্রিক যে একটা এক হওয়ার প্রবণতা, যাদের নিয়ে কল্পনা ছিল না তারা এক হয়ে গেছে, আর যাদের নিয়ে টেনশন ছিল না তাদের নিয়ে টেনশন বেড়ে গেছে। কপাল খারাপ, আমাদের কপাল খারাপ, বলার কিচ্ছু নাই। তুমি জানো এই ফতুল্লা থানা এটা কোন বাজার? কদমতলি। এখানে মাছ বাজার নাই? রায়েরবাগ আছে না? রায়েরবাগ মাছ বাজার একটা আলাদা। তুমি জানো মাছ বাজারে গেলে মাছই পাবা, সেখানে আর চাল ডাল পাবা না। তুমি সেই মাছ বাজারে স্বর্ণ খুঁজো কেন? তুমি চালের দোকানে চাল পাবা, কিয়ামত পর্যন্ত স্বর্ণ পাবা না। কোন ধান্দায় তোমাকে সেখানে পাঠাইলো যে চাল বাজারে স্বর্ণ পাওয়া যায়? কে বলেছে? আর তুমি বোকার মতো দৌড়াচ্ছ। এই বাংলার জমিনে দাঁড়ায় কোনোদিন আওয়ামী লীগ ব্যানার লাগায় বলে নাই যে ইসলাম আমরা কায়েম করবো? বলেছে? তাহলে তার কাছে ইসলাম চান কেন? বিএমপি কোনোদিন বলে নাই যে দেশে আমরা ইসলাম কায়েম করবো? বলেছে? তো তার কাছে ইসলাম চান কেন? ইসলাম কায়েমের জন্য তো আলাদা ব্যানার আছে আমার দেশে, সেখানে না ইসলাম তালাশ করবেন। সেখানে যদি ইসলাম না পান তখন প্রশ্ন। অন্যদিকে ইসলাম তালাশ করলে তো আমও যাবে, সালাও যাবে। তারা গণতন্ত্র প্রক্রিয়ায় কাজ করে, ইসলাম বলে গণতন্ত্র হারাম। আব্রাহাম লিঙ্কনের সিস্টেমের গণতন্ত্র, ইসলাম বলে হারাম, কুফরি। আল্লাহ হেদায়েত না দিলে কি করার? আর হেদায়েতের মালিক কোনো বান্দাও না। কে? মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ উলামায়ে কেরামদের এক ও নেক বানায় দেন। তবে আপনাদেরও কিছু দোষ আছে নাকি? আপনারা দরবেশ, দোষ নাই? যারা উলামায়ে কেরামের বিরুদ্ধে ফেসবুকে লেখেন, আলেমরা এক হওয়ার পেছনে আপনারাও অনেক বাধা। এই ফেসবুকওয়ালা যারা আলেম ওলামার বিরুদ্ধে লেখে, এরাও উলামায়ে কেরামের এক হওয়ার পেছনে কি বাধা। এজন্যই তো আমি বলি, উলামায়ে কেরামের বিরুদ্ধে যারা ওপেন মানুষের সামনে ইজ্জত নষ্ট করার কথা বলে, উলামায়ে কেরামকে ছোট করার জন্য, সম্মান নষ্ট করার জন্য যারা ওপেন মানুষের সামনে কথা বলে আর ফেসবুকে লেখে, এরা সবগুলো সন্তান পিতামাতার অভিশপ্ত সন্তান। আলেমের দোষ নাই কথাটা কি এমন? দোষ তো আছেই। সেই দোষ ধরার মতো সুযোগ আছে না? কেমনে বুঝাই? নামাজে ইমামতি করে বারবার বলি, ইমাম সাহেব নামাজে ভুল করতে পারেন না? ভুল যদি হয়ে যায় নিয়ম কি? কথা বলেন না কেন? লোকমা দিবেন। কি দিবেন? লোকমা দিবেন। তো ইমাম সাহেব নামাজে আলহামদুলিল্লাহর মধ্যে ভুল করে ফেললো,
মসজিদের মাইকের আওয়াজ রাস্তায় আসছে, চায়ের দোকানওয়ালা শুইনা দোকান থেকে জোরে চিৎকার দিয়া বলে, হুজুর আপনার ভুল হয়েছে, ঠিক করেন। এটা লোকমা হবে না বেয়াদবি হবে? তাহলে এই জন্য ভালো করে মনে রাখবেন, ইমামের লোকমা দেওয়ারও নিয়ম আছে না নাই? ওলামায়ে কেরাম ভুল করলে সেই ভুল শোধরাইয়া দেওয়ার নিয়ম নীতি ফেসবুক না, জনসাধারণের সামনে মাইকে তার সম্মান নষ্ট করা না। এটা ভুল সংশোধন না, ভুল ধরায়া দেওয়া না, এটা অপমান করা, এটা আদব নয়, এটা লোকমা দেওয়া না, এটা বেয়াদবির নামান্তর। কিছু একেবারে আউজুবিল্লাহ বিসমিল্লাহ পারে না, ফেসবুকে লেখে, আলেমের বিরুদ্ধে লেখে বলে সতর্ক হয়ে যান। কে বলে যে আউজুবিল্লাহও পারে না, চেহারাটা ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো, দিনরাত মোবাইল চালাইতে চালাইতে একটা গাঞ্জাখোরের চেয়ে খারাপ হয়ে গেছে চেহারা। আল্লাহ হেদায়াত দান করুন। তুমি যত মেডিসিন লাগাও চেহারার জীবনে সুন্দর হবে না। সুন্দর চেহারা বানায় দিছেন কে? সে আল্লাহর বানানোটা তুমি আলাদা কিভাবে করবা? দেখো না, একই মায়ের গর্ভের 5টা সন্তান, এর মধ্যে 2টা মেয়ে 3টা ছেলে, 3 মেয়ে 2 ছেলে, একই মায়ের সন্তান, একজনের কণ্ঠের সাথে আর একজনের কণ্ঠের আওয়াজের কোনো সম্পর্ক নাই, আছে? একই মায়ের সন্তান, 5টা সন্তানের চেহারাও 5 রকম। দেখছেন নি কারবার? একই ফ্যাক্টরি থেকে আসছে, চেহারা আলাদা, কণ্ঠ আলাদা, দেহ গঠন আলাদা। কে করেছেন? দুনিয়ার সব মানুষ, হাজার 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 কোটি মানুষ, আল্লাহ যত মানুষ বানাইছেন, আদম থেকে আজ পর্যন্ত যত মানুষ, সারা দুনিয়ার মানুষ যদি এক জায়গায় মিলায় দাও, সব মানুষ এক। বলে আঙ্গুলের একটা টিপ লাগায় দেখ, পৃথিবীর কারো আঙ্গুলের সাথে অন্যের আঙ্গুলের ছাপে মিল হবে না? হবে? চোখের মধ্যে এমন ডিজাইন আল্লাহ দিলেন, এত সুন্দর ডিজাইন, সারা দুনিয়ার মানুষের চেহারাও যদি মিলাও, বলের সুযোগ আছে, চোখের ডিজাইনের মিল করার কোনো সুযোগ নাই। এই জন্য ওই বিদেশে গেলে, বিভিন্ন কঠিন কঠিন কাজে গেলে বলে, তোমার চোখের চেহারার চোখ দিয়ে ভালো করে তাকাও, তোমার চোখের ডিজাইন নিতে হবে। স্ক্রিনে ক্যামেরার মাধ্যমে নিয়ে নেয়, আঙ্গুলের ছাপ নেয়। দুনিয়ার কারো আঙ্গুলের ছাপের সাথে কারোটার মিল নাই। কুদরত কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহর হালে তুহি মেরা নিগাহদার। তাহলে আল্লাহ তাআলা মানুষ দুনিয়াতে পাঠাইয়া মানুষকে চলার জন্য নিয়ম নীতি দিছেন, মানুষের সম্মান বজায় রাখার ব্যবস্থাও করেছেন। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের বানানোর পরে তোমার জীবনের সব প্রয়োজনের ব্যবস্থাও করেছি, অতএব আমার কাছেই চাইতে হবে। আমি আল্লাহ তোমার সব চাহিদা পূরণ করব। চাওয়ার আগেই তো সব দিয়া দিলাম, আরো কিছু যদি প্রয়োজন হয় আমার কাছে চাও। রহমতের নবী বলেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইজাস্তাআনতা ফাস্তাইন বিল্লাহ। যদি প্রশ্ন করো, সাইল করো, কার কাছে করো? আল্লাহর কাছে চাও। কারণ দুনিয়াওয়ালারা সব ফকির, এজন্য দুনিয়াওয়ালারা চাইলে কষ্ট পায়। আল্লাহ হলেন ধনী, আল্লাহ বলেন আমার কাছে চাইলে আমি খুশি। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। দুনিয়ার সবাই কি ফকির? ধনীকে বলেন? বরং যে যত বড় ধনী,
দুনিয়ার লাইনে সে তত বড় অভাবী। ধনী মানুষ কৃপণ, দান করলে অল্প করে, আবার দান করে স্বার্থ ছাড়া করে না। আমার নাম দাও, ব্যানারে নাম লাগাও, তাহলে আমি কিছু টাকা দিতে পারি, ঠিক নেই? আবার চায়ের দোকানে বসে বলে দান করছে মাদ্রাসায় 50,000, মানুষের সাথে গল্প করে পুরা মাদ্রাসা আমি করছি। আছে না নাই? এই জন্য রসুল বলেন কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে প্রথম 3 জন ব্যক্তি। কয়জন? প্রথম জাহান্নামে যাবে 3 জন। কেমন 3 জন তারা? দুনিয়ার সব বিবেক বলে এই 3 জন মানুষ বিনা হিসাবে জান্নাত পাওয়ার যোগ্য। দুনিয়ার সবাই বলবে এই 3 জন বিনা হিসাবে জান্নাত পাবে, কিন্তু রসুল বলেন আমার আল্লাহ এই 3টা লোকের ডাইকা প্রথমে জাহান্নামে দিবেন। দুনিয়াওয়ালারা বলে এই 3টা মানুষ জান্নাতি। বলে কেন? বলে একজন হলো শহীদ, কাফের বেঈমানের বিরুদ্ধে যুদ্ধ করিয়া গলা কাটা শহীদ হয়ে গেছেন, এই লোকটা তো নিশ্চিত জান্নাত পাওয়ারই কথা। আল্লাহ কয় কিয়ামতের ময়দানে আমি তাকে সবার আগে জাহান্নামে দিব। দ্বিতীয় হবে আলেম। আলেমদের আল্লাহ ডাকবেন। রহমতের নবী বলেন দুনিয়ার আলেম নিজে এলেমের বয়ান করছে কিন্তু আমল করে নাই। পর্দার বয়ান করি, পর্দা নিজে করি না। হালালের বয়ান করি, হালাল নিজে খাই না। সুন্নতের বয়ান করি, সুন্নত অনুযায়ী চলি না। এরকম আলেম নাই? বলেন না কেন? এলমেরা এজাজু করদান বেহিসাব খলকেরাদা দান জওয়াবে বাসওয়াব হক না দারদ দোস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। দ্বিতীয় আলেমকে আল্লাহ ডাকবেন, এলেম শিখছো আমল করো নাই। আল্লাহ কোরআনও বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা আমল করো না এমন বিষয় মানুষকে বয়ান করিও না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, বলবে জাহান্নামের ফেরেশতা একে জাহান্নামের শিকল লাগায় নিয়ে যাও। 3 নাম্বার দানবীর আল্লাহ ডাকবেন, ও দান করনেওয়ালা, অনেক টাকা পয়সা তোমাকে দিলাম, দান করেছো? হ্যাঁ করেছি। মাদ্রাসা মসজিদে কেন করেছো? বলে দ্বীনের জন্যই করেছি। আল্লাহ কয় না না, তুই মানুষের প্রশংসা পাওয়ার জন্য করেছো। মানুষের প্রশংসা, নাম না দিলে মনে কষ্ট, আলহাজ না বললে মনে কষ্ট। আল্লাহ হেদায়েত দান করুন। একজনে আমারে 5 কোটি টাকার জায়গা কিনে দিবে, 1 কোটি টাকা নগদ রেডি আমাকে দেখাচ্ছে যে 1 কোটি টাকা দিবে। অলরেডি 5 লাখ টাকা বানাও দিছে, বায়নাও করেছে জায়গায়, এই আদর্শনগরের কথা। পরে হঠাৎ করে একদিন কয় কি নাম দিবেন? মাদ্রাসা। আমি আপনি কি চান? আমি চাই আমার শাশুড়ির নাম দিবেন, বউয়ের নাম দিবেন, শাশুড় শ্বশুরের নাম দিবেন। আমি কইলাম আমি আমার নামই দিব না, আমি নাম দিব তালিমিয়া। লোকটা সেখান থেকেই ব্যাক করলো, ব্যাক কইরা চলে গেল জগতের এক পার্শ্বে গিয়া শাশুড়ির নাম, বউয়ের নাম, শ্বশুরের নাম 13টা নাম দিয়া মাদ্রাসা করছে। ঘুরে টুরে 2 বছর পরে কয় হুজুর আইয়েন আমার মাদ্রাসা একটা ওয়াজ লাগবে। গিয়ে দেখি ঠিকই কারবার গড়ায় ফেলাইছে। 6 মাস পরে একজন হুজুর পাল্টায়, উন্দুর পরে আর মরে। বিল্ডিং করার নাম মাদ্রাসা না। এ জমিনে কোরআনের যত মাদ্রাসা কায়েম আছে চোখের পানিতে, টাকার মাস্তানিতে না। ইলমে রা'জাজু করদান বেহিসাব খলকেরাদা দান জওয়াবে বাসওয়াব। আল্লাহ তাআলার ভালোবাসা আমরা সবাই চাই, কারণ এত সুন্দর কণ্ঠ কে দিছেন? কথা বলেন। আল্লাহ দিছেন। আমাকে হায়াতটা কে দিলেন? আপনার চলাফেরার মতো পা দিলেন কে? খুঁজে খুঁজে যদি দেখেন সব দিনেওয়ালাকে,
একমাত্র আমার আল্লাহ। আমার আব্বা আমার আম্মা হালকা পাতলা আমাকে বস্ত্র দিয়েছেন, বিবাহের পরে সব দায়িত্ব শেষ, তাও কত কষ্টর জিন্দেগি আমার। ওরে নবীর আশিক, আল্লাহ বলেন সব আমি তোমাকে দিলাম, অতএব ভালোবাসা তোমার মা বাবা যা পাবে তার থেকে আমি আল্লাহ কম পাবো না বেশি? বলেন, মা বাবায় ভালোবাসা পাবে তো আল্লাহর থেকে বেশি? বলেন না কেন? আল্লাহ পাবেন? বলেন, কার থেকে কম? মা বাবার থেকে না বেশি? কেমন বেশি? আলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর রাসূল বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করিয়া মা বাবাকে যদি খুশি রাখো হারাম। আল্লাহকে বেজার করে শিক্ষকের কথা যদি মানো হারাম। আল্লাহকে বেজার করে নেতার কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেত্রীর কথা যদি মানো হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা যদি মানো হারাম। এক কথায় ফলাফল, দুনিয়ার সবার কথা অমান্য করা যাবে, আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহকে বেজার করা যাবে? এজন্য আল্লাহ কয় আমাকে ভালোবাসো, অন্তর থেকে ভালোবাসো। কয় কেমনে ভালোবাসবো? আল্লাহ পাক স্কেল দিয়ে বলে আমার নবীর অনুসরণ করলেই প্রমাণ হবে তুমি আল্লাহকেই ভালোবাসো। সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহর রঙে রঙিন হও। দুনিয়াতে যত রং আছে আমার মাওলার রঙের মতো আছে আর সুন্দর রং? আসমানের দিকে তাকায় দেখো কত সুন্দর রঙের আসমান আল্লাহ বানায় রাখছেন। জমিনের দিকে তাকাও কত সুন্দর রং বেরঙের জিনিস আল্লাহ বানায় রাখছেন। আল্লাহর বানানো আসমান জমিন এত সুন্দর, না জানি আমার বানানেওয়ালা আল্লাহ আরো কত সুন্দর। ওই আল্লাহকে ভালোবাসো। এখন আমরা সবাই যদি জিজ্ঞাসা করি ভালোবাসিনি, সবাই বলবে হ্যাঁ আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার প্রমাণ কি? যে নবীর অনুসরণ করে, নবীকে মানে, নবীকে মানে প্রমাণ হবে সে আল্লাহকেই মানলো। যে নবীকে মানবে সে আল্লাহকেই ভালোবাসলো। নবীকে মানার অর্থ কি? বলে নবী যেমনে চলছেন এমনে চলো। নবী কেমনে পানি পান করছেন ওইভাবে পানি পান করো। নবী রাস্তা দিয়ে কেমন করে হাঁটতেন ওইভাবে হাঁটো। নবী নখগুলো কেমনে কাটতেন ওইভাবে কাটো। চুলগুলো কেমনে রাখতেন ওইভাবে রাখো। নবীরে তো দেখা যায় না, দেখতে পারলাম না, আমরা তো কপাল পরা উম্মত, নবীরও পাইলাম না। নবীরে দেখছেন আবু বকর, তারও পেলাম না। নবীকে ডাইরেক্ট দেখা আমল করছেন সাহাবায়ে কেরাম, তাদেরও পেলাম না। আমরা হতভাগার দল, আমাদের উপায় কি? রহমতের নবী বলেন তোমাদের কোনো পেরেশানি নাই, আমি পরামর্শ দিয়ে গেলাম। আল্লাহ কয় আমার অনুসরণ কর, আর আমি বলে গেলাম ওলামায়ে কেরামের অনুসরণ কর। আমি রসুল খুশি হয়ে যাব, আর আমি রসুল যদি খুশি হই আল্লাহ খুশি হয়ে যাবেন, আর আল্লাহ যদি খুশি হয় বিনা হিসাবে জান্নাতি। আল্লাহকে ভালোবাসতে চান? আল্লাহকে ভালোবাসতে হলে কার অনুসরণ লাগবে? রসুলের। কার? রসুল তো নাই। এখন আমাদের উপায় কি? জবাব কিন্তু দিয়ে আবার জিজ্ঞেস জবাব দিছি তো, রসুলকে পাই না, এখন কার অনুসরণ করব? ওলামায়ে কেরামের অনুসরণ করব। কেমনে? আলেমদের দিকে নজর করো। তবে ওলামায়ে কেরাম জমিনে দুই দল থাকবে। কয় দল? আল্লাহ রসুল বলেন আলা সাবধান হে দুনিয়ার উম্মত, ইন্না খাইরাল খাইরি খিয়ারুল উলামা ওয়া ইন্না শাররাশ শাররি শিরারুল উলামা। উলামাদের মধ্যে এক দল থাকবে চূড়ান্ত ভালো, এদের মতো ভালো জমিনে আর কেউ নাই। আবার এক দল উলামাদের অন্তর্ভুক্ত থাকবে এরা জমিনে সবথেকে বড় খারাপ। আলেম পৃথিবীতে শ্রেষ্ঠ, খানার মধ্যে বিরিয়ানি শ্রেষ্ঠ, নষ্ট হলে এটা পান্তা ভাতের চেয়েও কি খারাপ। আলেম পৃথিবীর শ্রেষ্ঠ, এরা যদি উল্টাপাল্টা পথ গ্রহণ করে তাহলে এরা মদখোর গাঞ্জাখোরের চেয়েও খারাপ। আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে যারা হক ভালো আলেম এদের অনুসরণ করো, দেখবা যে আলেম নবীর তরিকা মেনে চলে, নবীর তরিকার বাইরে চলে না, পর্দা করে চলে, 5 বেলার নামাজ পড়ে। আরে তোমার তদন্ত করা লাগবে না একজন আলেম ভালো না খারাপ,
2 মিনিট থাকলে, তার কথা শুনলে, চেহারা দেখলে তোমার অন্তরে শাহাদাত আসবে, সাক্ষী আসবে যে আলেমটা পিওর না ভেজাল। ভালো আলেমের অনুসরণ করো। বলে কি কাজ? দেখে দেখে আমল করো। আলেম কেমন করে পানি পান করেন তুমি ওইভাবে করো। আলেম কেমন করে জুতা পরেন ওইভাবে তুমি জুতা পরো। আলেম কেমন করে রাস্তায় হাঁটেন ওইভাবে তুমি হাঁটো। কারণ উলামায়ে কেরাম নিজের বাবারটা দেখে শিখে নাই, কোরআন হাদিস পড়িয়া তাবেঈনদেরকে অনুসরণ করছেন, উলামায়ে মুতাকাদ্দিমিনকে অনুসরণ করছেন, তাবেঈনরা সাহাবায়ে তাবেঈন এভাবে অনুসরণ করে সাহাবাদেরকে করছেন, সাহাবায়ে কেরাম রাসূলকে অনুসরণ করে আমল শিখছেন। অতএব উলামায়ে কেরামের আমলটা কোরআন সুন্নাহ অনুযায়ী মন গড়া আমল না। তবে ভেজাল যদি দেখো, নবী আগেই বলেছেন সব আলেম সঠিক না, একদল সঠিক আর একদল হবে বেঠিক। আচ্ছা বেঠিক হবে কেন? আলেমের দাম কম, কথা বলেন না কেন? এই যে এত পেছ লাগান না, মুসিবতের সময়ও ওলামায়ে কেরামের কত সম্মান, করোনার সময় ওলামায়ে কেরামের সম্মান। তাহলে আলেম উল্টা পাল্টা করবে কেন? কয় আল্লাহ যা দিছে হয় না, আরো লাগবে। কয় ভাই তোমার বেতন কত? কয় মাসে আমি মসজিদ ইমামতি করে বেতন পাই 20,000 টাকা। কয় এরপরও তুমি ভিন্ন ধান্দা করো কেন? কয় না আরো লাগবে। আরো লাগবে এইটা বড় খারাপ জিনিস। আল্লাহ যা দিছেন আলহামদুলিল্লাহ, এর মধ্যে বরকত। আরো লাগবে কয়ে যারা লোভে পড়ে, এই লোভানক দৃষ্টিতে যারা পড়ে যায় এরা লাইনচ্যুত হয়ে যায়। টাকারে মাকসাদ বানাইস, আমার অনেক টাকা দরকার। কত দরকার? তোমাকে যদি চেয়ারম্যান বানাই, আলহামদুলিল্লাহ, এখানে বইখানা এমপি হইতে হইব। সেখানে যাওয়ার পরে বলবে না আমার মন্ত্রী, বলবে না আমার পুরো প্রধানমন্ত্রী বানাও। তো এই শখ মিটবে কবে? তোমার মুখে কাদা দিয়া মাটি দিয়া মরার পরে তোমার শখ মিটানো হবে। খাইতে পারো 1 প্লেট, 10 প্লেট নিয়ে টানাটানি কেন? খাইতে পারে 1 প্লেট, 10 প্লেট নিয়ে টানাটানি, বড় আশ্চর্য বিষয়। এই বেশি খাইতে বেশি খাওয়ার জন্য পারবে অল্প, টানাটানি করে কুকুরের মতো। এই কারণে আমার দেশে যত অশান্তি, হামলা আর মামলা। তো উলামায়ে কেরামের অনুসরণ, রবিউল আউয়াল আমাদেরকে এটাই শিখায়। আল্লাহর ভালোবাসা নিয়া রসুলের অনুসরণ করো। আর রসুলের অনুসরণ করলে যদি রসুলকে না পাও, রসুলের প্রতিনিধি, রসুলের মুহাব্বতের বন্ধু উলামায়ে কেরামের অনুসরণ করো। এজন্য আমি বলি উলামায়ে আহলে হক, এদের অনুসরণ করো। উলামায়ে আহলে হক কারা? এরা কখনো বেপরদায় চলবেন, বাম হাতে পানি পান করবেন না, এরা সুন্নতের অনুসরণে চলবেন। এদেরকে দেখে দেখে আমল করো। উলামায়ে কেরামের পরামর্শ নিয়া তোমার আদর্শ ঠিক করো। নামাজে কেমনে দাঁড়াইবা, উলামায়ে কেরাম আহলে হক আলেম দেইকা নামাজ ঠিক করো, রোজা ঠিক করো, পর্দা ঠিক করো। ব্যবসা যদি করতে চাও, ইসলামী ব্যবসার সিস্টেম দেওয়া আছে, ওই সিস্টেমে ব্যবসা করো। নবী সুসংবাদ দিছে তুমি জান্নাতে যাইবা। চাকরি যদি করো, ওখানে ইসলামের সিস্টেম বাতানো আছে, ওই নিয়মে তুমি চাকরি করো। তুমি চাকরি করিও জান্নাতের পথ পাইবা। উলামায়ে কেরাম থেকে জেনে নাও, নিজে নিজে পারবা না, উলামায়ে কেরাম থেকে জেনে জেনে তুমি আমল শুরু করে দাও। আর তোমার উলামায়ে কেরামের থেকে যাইনা শুইনা আমল যা করবা, এর সাথে তুমি আগায়া থাকার জন্য, মজবুত হইয়া চলার জন্য, শয়তানের ধোকায় যেন পিছে পড়তে না হয়, এ কারণে তোমার মা বাবার দোয়া নেও, মুরব্বীদের দোয়া নিয়ে চলো। রসুলের আদর্শের মালা গলায় নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, মা বাবার দোয়া নিয়া সামনে যদি আগাও, দুনিয়ার সব একদিকে পড়ে যাবে, তোমার লোভানক দৃষ্টিও দিকে যাবে না। ওই লোকগুলো লোভে পড়িয়া কোটি টাকা পাইয়াও যত পেরেশানির মধ্যে আছে, তুমি অল্প টাকায় আনন্দে জীবন কাটাইবা, কোনো পেরেশানি থাকবে না, কোনো পেরেশানি থাকবে না। এ রবিউল আউয়ালের শিক্ষা। নবী দুনিয়াতে আসছে কেমনে, এই আলোচনা সারা রাত করলে আমাদের
অন্তরের তৃপ্তি আসবে, কিন্তু আমল করার জন্য তো রসুলের সুন্নতের বিষয় আমাদের জানতে হবে। এখান থেকে আপনারা এখন বের হবেন, বের হইয়া এখান থেকে সুন্নতের আমল কি করবেন? এক নাম্বারে আপনি জুতা পরতে গিয়া ডান জুতায় ডান পা আগে দিবেন, এক নাম্বার সুন্নত। এরপরে বাম জুতাটা বাম পা ঢুকাবেন। দোনো পায়ে জুতা ঢুকানোর সময় কোন পা আগে যাবে বলেন? ডান পা। এবার দোনো পাও যখন জুতা ঢুকে পড়লো, এবার কদমটা যখন দিবেন ডান পাও দিয়া কদম দিবেন, এটা সুন্নত। হাঁটা শুরু করবেন আগে কোন পা দিয়া? ডান পা। যখন আপনি যাবেন রাস্তার ডান দিক থেকে হাঁটবেন, নজর নিচে রাখবেন, ইস্তেগফারের আমল করবেন। নিচে নজর রেখে ডান দিক থেকে হাঁটবেন আর দরুদ পড়বেন, ইস্তেগফারের আমল করবেন। বাসায় যখন যাবেন ডান পা দিয়া ঘরের মধ্যে ঢুকবেন, জোরে একটা সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। জোরে একটা আওয়াজ দিবেন, 5 তলা বিল্ডিং পর্যন্ত যেন সালামের আওয়াজ যায়। দিলে ফেরেশতারা থাকবে, জবাব দিবে, আপনি না শুনলেও দরকার নাই। জিন টিন যদি থাকে, এমনকি মানুষ থাকে, যদি খারাপ কিছু থাকে বাড়িটার মধ্যে, সালামের বরকতে সব ভেঙে যাবে। এরপরে একবার আলহামদু সূরা দরুদ শরীফ, এরপরে কুল হু আল্লাহ সূরা পড়িয়া ঘরে ঢুকেন। আল্লাহ রসুল বলেন এমন আমল যদি করো আল্লাহ ফেরেশতা দিয়া তোমার বাড়ি পাহারা দিবেন। ভাইরা আমার, এরপরে আপনি গিয়া সুন্দর করে ফ্রেশ হবেন, ওযু বানাবেন। ওযু বানাইয়া হালকা খানা থাকলে খাবেন, সুন্নত অনুযায়ী খাবেন। এরপরে আপনি ঘুমের বিছানায় যখন যাবেন, ওযু করে বিছানায় যাবেন, ডান কাতে ঘুমাবেন, দরুদ শরীফের আমল করতে করতে ঘুমাবেন। ফজরের নামাজের সময় উঠে নামাজ আদায় করবেন। রহমতের নবী বলেন, তুমি যে এশা পড়ে আসলা, ফজর পড়তে উঠলা, মাঝখানের ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। রবিউল আউয়াল থেকে এই শিক্ষা আমরা নেই। আল্লাহর ভালোবাসার উপরে কারো ভালোবাসা নাই। আল্লাহর পরে ভালোবাসা রসুলকে দিতে হবে। এরপরে ভালোবাসা মা বাপ, ওস্তাদ, পীর, পীর ওস্তাদ মা বাবার থেকে বেশি ভালোবাসতে হবে রসুলকে। শুধু তাই না, নবী বলেন আমাকে জীবনের থেকেও বেশি ভালোবাসতে হবে। আর আমাকে যে জীবন থেকে ভালোবাসবে ওই বান্দা আমার সুন্নতের বিরোধিতা করবে না, আমল করার চেষ্টা করবে। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন, ও যুবক তোমার মতো কত যুবকরা জেনারেল লাইনে থাকিয়াও 5 বেলার নামাজ পড়ে পর্দা করে মা বাবার দোয়া নিয়ে চলে। তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, বলো তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান চাকরি করে, নামাজ পড়ে, ব্যবসা করে, তুমি কেন পারবা না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, আল্লাহর কাছে তওবা করেন, মনে মনে আল্লাহকে ডাকেন, হে মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। ও যুবক, তওবা করো, আল্লাহকে বলো জীবনে আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করবা না, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, শিক্ষকের দোয়া নিয়া নবীর সুন্নাতওয়ালা জীবন তৈরি করবা, আর কোনোদিন গুনার পথে যাইবা না। আল্লাহ যাকে তওবার তৌফিক দিবেন সে তওবা করতে পারবে। যাদের নিয়ত খাঁটি, মরিয়া গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, জবানের দ্বারা গালি দিব না, গীবত করবো না, মিথ্যা বলবো না, হাতের কাজের দ্বারা কারো ক্ষতি করবো না, অন্তরের কল্পনায় কারো ক্ষতির চিন্তাও করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار يا حي يا حليم يا عزيز يا كريم بحق إياك نعبد وإياك نستعين اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء রব্বুল আলামিন আমরা গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির আয় আল্লাহ জীবনটা গুনায় গুনায় শেষ করে ফেলেছি ওলামায়ে কেরামের মজলিস আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন আপনার কত আশিকিন জাকিরিনরা ময়দানে হাজির কত উলামায়ে কেরাম মুরব্বি হাজী সাহেব ব্যবসায়ী চাকরিজীবী ছাত্র যুবক পর্দার আড়ালে মা বোনেরা আমরা গুনাহ থেকে তওবার নিয়ত করে ক্ষমা চাই মেহেরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন গুনাহমুক্ত জিন্দেগি দান করেন নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন মাদ্রাসা মসজিদ কবুল করে নেন আসাতিজায়ে কেরাম তালিবুল ইলমদের কবুল করে নেন মুহিব্বিন মুতাআল্লিকিন যারা কবুল করে নেন এলাকায় শান্তি দান করেন মা বোনদের আপনি আবেদা পর্দাওয়ালা বানায় দেন সন্তানগুলো নেককার বানায় দেন আল্লাহ লেখাপড়া যারা করে পরীক্ষার্থী কামিয়াবি দান করেন যুবকদেরকে আপনি দিনের খাদেম বানায় দেন মোবাইলের গুনাহ থেকে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ এলাকায় শান্তির ব্যবস্থা করে দেন মাদ্রাসা মসজিদ সহ সব শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শে কবুল করে নেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন মুসলমানের ঈমান আমল হেফাজত করেন জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আয় আল্লাহ দেশ ও জাতিকে জালেমদের জুলুম থেকে হেফাজত করেন আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ জালেমদের হেদায়েত দান করেন না হয় ধ্বংস করে দেন আল্লাহ আয় আল্লাহ সবার দিলের নেক আশা পুরায় দেন আয় আল্লাহ খাস রহমতের নজর আমাদের দান করেন আল্লাহ আল্লাহুম্মা নব্বির কুলুবানা বিনুরি মারিফাতিক আল্লাহুম্মা তাহহির কুলুবানা আন গায়রিক ও আল্লাহ মারিফতের নূর দিয়া সিনাটা ভরপুর করে দেন আল্লাহ আয় আল্লাহ গুনাহ অবস্থায় যেন কবরে না যায় ও দয়ার মালিক গুনাহমুক্ত জীবন আমাদের দান করেন আয় আল্লাহ সবার কামাই রুজি ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন আয় আল্লাহ অভাবীদের অভাব দূর করে দেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন আল্লাহ আয় আল্লাহ মাদ্রাসার জায়গা নিয়েছি বড় ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আদায়ের আসানে ব্যবস্থা করে দেন اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك উদয়ার মালিক আমরা যারা হাত তুলেছি জানি না এখানে কারা ইতিমের মতো হাত তুলেছে কে যেন বাবা হারায় ইতিম জীবনে আর বাবার চেহারাও দেখবে না বাবা বলে ডাক দিতেও পারবে না রে আল্লাহ কে যেন মা হারা বড় আশা হয় কে যেন সন্তান হারা
কোন সন্তান যেন মা বাবা হারা। ও আল্লাহ, যে যত অন্তরে ব্যথা নিয়ে আপনার দরওয়াজায় হাত তুলেছে, মেহেরবানি করে কবরওয়ালাদেরকে জান্নাতের ফয়সালা করে দেন। আয় আল্লাহ, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরামদের মাকাম জান্নাতে বাড়ায় দেন। আসাদায়ে কেরামদের মাকাম বাড়ায় দেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের হায়াতে বরকত বাড়ায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন, নেক আমলের আগ্রহ বাড়ায় দেন আল্লাহ।